আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও আমদানি প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে আমদানির ক্ষেত্রে অগ্রিম বিল পরিশোধের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়। এখন থেকে আমদানিকারকেরা 20,000 মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবেন, যা আগে ছিল সর্বোচ্চ 10,000 মার্কিন ডলার। আর রপ্তানিকারকেরা রিটেনশন কোটা অ্যাকাউন্ট থেকে 50,000 মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবেন। এই অঙ্ক আগে ছিল সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের মিশ্র অবস্থার মধ্যে দিয়ে চলছে লেনদেন, তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, লেনদেনে কোন খাত প্রভাব রাখছে, বিনিয়োগকারীরা কি বলছেন? ইশরাত সুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে। আমি লেনদেনের মাঝে রয়েছি। আমরা দেখছিলাম যে আসলে সকাল থেকে আসলে সূচকের এক ধরনের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও সূচক আপনার এখন পর্যন্ত 3 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5,350 পয়েন্টে। আর লেনদেনের হওয়া যে শেয়ারগুলো দেখছি আমরা, বেশিরভাগ কোম্পানি আজকে শেয়ারের দর বেড়েছে। দেখছি যে 215টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমার মধ্যে রয়েছে 105টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 73টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউমটি যদি আমরা দেখি, আমরা দেখছি প্রায় প্রথম 3 ঘন্টায় 300 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। সুমা, আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে আমাদের বাজারের পরিস্থিতি এবং খাতগুলো, সেটা নিয়ে আসলে আমাদের মাঝে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে ইশতিয়াক মোহাম্মদ আসিফ ভুইয়া, ম্যানেজার লঙ্কা বাংলা সিকিউরিটিজ। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব বাজারে আসলে যে আমরা একটি অবস্থা দেখছি, আসলে বাজারের বর্তমানে অবস্থা কি অবস্থা, আজকে আপনার কি মনে হয় কেন এই অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্ট উইক একটা প্রফিট টেকিং মোডে যাওয়ার পর সেল প্রেশারটা কিন্তু এই সপ্তাহ থেকে একটু কমে আসছে। স্পেশালি গতকালকে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড টার্নওভারটা একদম কমে আসছে এবং ইন্ডেক্সের যে ভলাটিলিটিটা সেটাও কিন্তু কমে আসছে। আজকেও যদি আমরা দেখি 5,540 থেকে 60 পয়েন্ট পর্যন্ত, এই 20 পয়েন্টের মধ্যেই কিন্তু ওঠানামা করছে। সো এখানে কিন্তু আমরা ধরে নিতে পারি যেহেতু ট্রেড টার্নওভারটা কমে আসছে এবং মার্কেটের ভলাটিলিটিটাও কমে আসছে, সো আমরা কিন্তু বলতে পারি হয়তো এখানে সেল প্রেশার বা প্রফিট টেকিং যেটা হচ্ছিল এটা প্রায় শেষের দিকে। বিষয় সেটি হচ্ছে যে বাজারে এই অবস্থায় খাতগুলোর কি অবস্থা, কোন খাত কেমন যাচ্ছে আজকে? খাতগুলো কিন্তু আমরা যদি দেখতে পাই, আপনিও বললেন ভাইয়া, আমাদের কিন্তু মেজরিটি নাম্বার অফ স্টকস কিন্তু আপ আছে। তার মধ্যে আইটি সেক্টরে কিন্তু একটা বড় দাপট আমরা দেখতে পাচ্ছি। আইটি সেক্টরে কম বেশি সব সেক্টরে, মানে সব শেয়ারে কিন্তু আপ আছে এই মুহূর্তে। জনাব ইশতিয়াক, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা কদিন আগেও দেখছিলাম যে বাজারের ট্রেড ভলিউমটিতে আপনার 1,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে একটু আমরা দেখছি যে এখন মার্কেটটা স্লো, তো বেশ কদিন ধরে স্লোটা কারণটা কি আসলে? আসলে প্রফিট টেকিং এর সময় মার্কেটটা একটু স্লো থাকাটাই কিন্তু আসলে একটা হেলদি সাইন। তার মানে হচ্ছে এখানে একটা সেল প্রেশার আছে, কিন্তু মেজরিটি কিন্তু আসলে সেল দেওয়ার পক্ষে না। তো কিছু আছে যারা বিভিন্ন কারণে হয়তো প্রফিট টেকিংগুলো করছে এবং সেল প্রেশারগুলো করছে। তার পাশাপাশি বায়াররাও কিন্তু একটু কশাস আছে, যেহেতু আমরা দেখেছি প্রায় 1,000 পয়েন্টের কিন্তু একটা র্যালি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি লাস্ট মান্থে। সো এই কারণে দোনো পক্ষই একটু কশাস আছে, এই কারণে কিন্তু আসলে ট্রানজ্যাকশনটা একটু স্লো আছে। এই মুহূর্তে বিনিয়োগকারীদের আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বা বিনিয়োগের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা উচিত? বিনিয়োগের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এখানে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত। যেহেতু বাজার একদম পুরোপুরি বটমেও নেই, আবার খুব আপেও নেই, একটু মাঝ বরাবর আছে। এই কারণে আমার মনে হয় যে একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি একটু সাপোর্ট নেওয়া যায়, তাহলে আসলে আমাদের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো খুব ভালোভাবে হবে আর কি। তার পাশাপাশি অবশ্যই ভালো শেয়ারে থাকতে হবে, যেটা আগেও একদিন বলেছি যে কর্পোরেট গভর্নেন্স যেসব শেয়ারে ভালো আছে এবং আর্নিংসের যেসব শেয়ারে গ্রোথ আছে সেগুলোর মধ্যেই আসলে থাকা ভালো হবে এই মুহূর্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইশরাত সুমা, আমরা আসলে যেমনটি শুনছিলাম, আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেনের ঠিক মাঝামাঝি আমরা রয়েছি। আরও 1.5 ঘন্টার লেনদেন বাকি রয়েছে এবং এরপরই বোঝা যাবে যে আজকে দিন শেষে কী পরিমাণ লেনদেন হয় এবং সূচক কোথায় গিয়ে থাকে। তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ।